গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শুক্রবার, আর দেখো আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আজকে অনেক সকালবেলা আমি কিন্তু উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে যাব একটু কল্যাণী, কিছু টেস্ট আছে সেই কারণে। আর সকাল থেকে সেই যে অঝোরধারায় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আজকে আর একটুও থামছে না। তার মধ্যে ছেলেটাও পড়তে গেছে চাকদা, এটাও একটা চিন্তার বিষয় যে বাচ্চা মানুষ, ও চাকদায় গেছে, কতটা রাস্তা আবার আসবে। আর জামা কাপড়ের মেলা বসে গেছে আমার ঘরের মধ্যে। আর এই এত বৃষ্টি দেখে কিন্তু আমার একটু গান গাইতে ইচ্ছা করলো। আজ শ্রাবণে বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। তো একটু গান শুনে দিলাম তোমাদেরকে বৃষ্টির মধ্যে, তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই আর আমি একটা জুস খাই, সেটা সকাল সকাল খেয়ে নিয়ে দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি। এবার যাব হচ্ছে শিমুরালি স্টেশনে, ট্রেন ধরার টাইম হয়ে গেছে। কারণ ট্রেন হচ্ছে ওই 11:30 নাগাদ ট্রেন, আমাদের একটাই টাইম দেওয়া, একটু আগে আগেই যাব বৃষ্টির জন্য। আর তারপরে আবার অনেকক্ষণ ট্রেনও থাকে না। তো যথারীতি আমরা কল্যাণী চলে এসেছি, আর কল্যাণীতে এই যে পার্কটা আছে স্টেশনের কাছে, তো পার্কের মধ্যে দিয়ে কিন্তু চলে যাব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। যাব আমরা মেডিভিউতে, ওই জন্য কল্যাণী যে সেন্ট্রাল গার্ডেন আছে তার মধ্যে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর দুপাশে দেখো গার্ডেনটা এত সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, এত ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে কিন্তু যেতে দারুণ লাগছে। আর ভেতরটা দেখো পুরো জলে জল, মানে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি যাকে বলে, আজকে কিন্তু সেই বৃষ্টিটাই হচ্ছে। তো এখন এখানে আসার পর দেখলাম একটু কম, মানে যতটা সকালবেলা হচ্ছিল সেই তুলনায় বৃষ্টিটা একটু কম। আর চারিদিকে এত প্যাচপ্যাচানি, আমার তো মানে একটু ভালো লাগছিলো না, বৃষ্টির মধ্যে কোথাও আসতে এমনি ভালো লাগে না। আর কল্যাণীতে তো মোটেই না, মানে একদম ভালো লাগে না। তো এই যে দূরে দেখছি যে সাদা বিল্ডিংটা, এটা কিন্তু জয়মালা, আর এখানে কিন্তু আমার মাম্মাম হয়েছে এই জয়মালাতে। আর এই পাশেই তো সব বড় বড় নার্সিংহোম, হসপিটাল সব এখানেই কল্যাণীতেই। তো যাই হোক, আমরা যাবো হচ্ছে মেডিভিউ, আর এই যে এক পা এগুলোই কিন্তু মেডিভিউ, একদম কিউরের পাশেই। তো এই যে দূর থেকে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে মেডিভিউ। আর আমরা চলে আসলাম মেডিভিউতে। আর এই যে চারিদিকটা তোমাদেরকে দেখাই, একদম মানে স্টেশনের কাছে। তো এখানেই হবে তোমাদের দাদাভাইয়ের কিছু টেস্ট, তো সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই কিন্তু চলে আসলাম। তো এখন এই যে আমরা বসে রয়েছি, জানি না কখন কী হবে, ডাক্তারবাবু কখন আসবেন। তো আগে ফার্স্টে নাম এন্ট্রি করে, মানে বিল টিল পেমেন্ট করে নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে বসতে বললো। আর এই যে আমরা কিন্তু এখন বসে আছি, এবার আমাদের যখন ডাকবে তখন আমাদের হয়ে যাবে। তো তারপরে কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই 2তে দাম ছিল, ওই জন্য তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই যে আবার বেরিয়ে এসে আমার বাড়ি যাব। আর এই যে ঠিক কিও নার্সিংহোমের অপোজিটেই ডাব বিক্রি হয়, তোমাদের দাদাভাই বলে তোমাকে একটা ডাব খায়, যেহেতু আমি ডাব খেতে ভীষণ ভালোবাসি। তো ডাব খেয়ে নিয়ে আবার কিন্তু রওনা দিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তো পার্কের মধ্যে দিয়েই যখন যাচ্ছিলাম, চারপাশে একটুখানি ভিডিও করে নিলাম, এত সুন্দর লাগছিলো। তো এই যে তারপরে চলে আসলাম কিন্তু স্টেশনে। আর স্টেশনে এসে দেখি ট্রেনে কি ভিড়, আর লালগোলা তো শিমলালি দাঁড়ায় না, আর সেইরকম ভিড়। তো যার জন্য আমরা বসে থাকতে হলো স্টেশনে, পরবর্তী যে ট্রেনে আসবে সেই ট্রেনে উঠবো। তো শর্ট ভিডিও কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বলো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।